মঙ্গলবার দুবাই যাচ্ছেন প্রধান উপদেষ্টা। স্ত্রী সন্তান সহ সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। তিস্তা চুক্তি বাস্তবায়নে বিগত সরকারের মতো নতজানু নয় বললেন উপদেষ্টা আসিফ। সংস্কারের কোনো প্রস্তাব সুষ্ঠু নির্বাচনের অন্তরায় হলে বাধা দেবে বিএনপি। এবং সর্বশেষ জানাবো, জনগণকে যারা ঘুমাতে দিতে চায় না তাদের সমীচীন জবাব দিতে চায় বললেন জিএমপি কমিশনার। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। মঙ্গলবার দুবাই যাচ্ছেন প্রধান উপদেষ্টা। সংযুক্ত আরব আমিরাতের বৃহত্তম নগর দুবাই যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সেখানে অনুষ্ঠানের ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে তার নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল অংশ নেবে। রফিকুল আলম জানান, আগামী 11 থেকে 13 ফেব্রুয়ারি দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট 2025 অনুষ্ঠিত হবে। সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়ে আমিরাতের উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক আমির শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম গত 13 জানুয়ারি প্রধান উপদেষ্টাকে একটি আমন্ত্রণ পাঠান। এর পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টা উক্ত সম্মেলনে অংশগ্রহণ করবেন মর্মে সম্মতি প্রদান করেছেন। রফিকুল আলম বলেন, এবারের সম্মেলন সরকারগুলোর মধ্যে কার্যকরী অংশীদারত্ব ও বৈষয়িক মতবিনিময় এবং সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে সরকার ও জনগণের মধ্যকার সেতুবন্ধন সৃষ্টিতে প্ল্যাটফর্মটির উদ্যোগ অব্যাহত রাখবে। প্রধান উপদেষ্টা সম্মেলনে যোগদানের মাধ্যমে বৈষয়িক বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করতে তার চিন্তা এবং বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের অবস্থান তুলে ধরার সুযোগ রয়েছে। তিনি বলেন একই সময়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বিভিন্ন দেশের রাষ্ট্র সরকার প্রধানের দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা রয়েছে। প্রধান উপদেষ্টার সফরকালে এই সম্মেলনে অংশগ্রহণকারী রাজনৈতিক ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে তার সৌজন্য সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। স্ত্রী সন্তান সহ সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক এবং তার স্ত্রী সন্তানের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। রবিবার দুর্নীতি দমন কমিশনের আবেদনের উপরে শুনানি নিয়ে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এই আদেশ দেন। আদালত সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের স্ত্রী শিরিন আক্তার বানু ও ছেলে রেজন শাওনের ওয়াজ সুজিতের দেশ ত্যাগের নিষেধাজ্ঞা জারি করেছে। দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বলেন, দুদকের পক্ষে সহকারী পরিচালক আব্দুল মালিক এই আবেদন করেন। পরে আদালত আবেদন মঞ্জুর করে আদেশ দেন। আব্দুর রাজ্জাক ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে কোটি কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান করেছে দুদক। তদন্ত সংস্থাটির ভাষ্য, রাজ্জাকের পরিবারের সদস্যরা দেশ ত্যাগের চেষ্টা করেছেন, সেজন্য অভিযোগের সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের বিদেশে গমনে নিষেধাজ্ঞা দেওয়া প্রয়োজন। তিস্তা চুক্তি বাস্তবায়নে বিগত সরকারের মতো নতজানু নয় বললেন উপদেষ্টা আসিফ। অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভাইয়া বলেছেন, বিগত সরকারের মতো নতজানু হয়ে নয় তিস্তা চুক্তি বাস্তবায়নে এই অঞ্চলের মানুষের পানির ন্যায্য হিস্যার আদায়ে অন্তর্বর্তীকালীন সরকার ভারতের সঙ্গে মাথা উঁচু করে কথা বলবে। প্রয়োজনে তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায়ে ভারতকে আন্তর্জাতিকভাবে চাপ প্রয়োগ করা হবে। উত্তরবঙ্গের যেখানে গিয়েছে সবাই একটাই দাবি, রিলিফ চায় না, তিস্তায় পানি চাই। তিস্তা মহাপরিকল্পনা চূড়ান্ত অন্তর্বর্তীকালীন সরকারের সময় হবে বলে জানান তিনি। এছাড়া উত্তরবঙ্গের অন্যান্য উন্নয়ন কার্যক্রম প্রসঙ্গে স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, তিস্তার চরে জনসংখ্যা অনুপাতে শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণের ব্যবস্থা করবে স্থানীয় সরকার মন্ত্রণালয়। উত্তরবঙ্গের কৃষিজ পণ্য সংরক্ষণের জন্য বিভিন্ন স্থানে কোল্ড স্টোরেজ নির্মাণের কথা উল্লেখ করা হয়। পাশাপাশি কৃষি শিল্পের বিকাশের জন্য চিনি কলগুলো চালু করা হচ্ছে বলে জানান তিনি। পীরগাছা থেকে চিলমারির অর্থনৈতিক সমৃদ্ধি বাড়াতে তিস্তার উপরে 1400 মিটার ব্রিজের সার্ভে করা হয়েছে। এই সরকারের আমলেই উদ্বোধন করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্থানীয় সরকার উপদেষ্টা। ইতিমধ্যে শিক্ষার হার বৃদ্ধিতে উপজেলা ভিত্তিক আধুনিক লাইব্রেরি ও উন্নয়ন কাজের জন্য বিশেষ বরাদ্দের ঘোষণা করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি। প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজানা হাসান বলেন, তিস্তা আন্তর্জাতিক নদী বিধায় কোনো দেশের একক অধিকার নাই। তিস্তার বাঁধ খুলে দেওয়ার আগে ভারতের উচিত আমাদেরকে অবশ্যই অবগত করা। চীনের সাথে তিস্তা মহাপরিকল্পনা 2025 সালের ডিসেম্বরে চূড়ান্ত হবে বলে জানান তিনি। পানি সম্পদ উপদেষ্টা আরো বলেন, তিস্তার ভাঙন রোধে আগামী সপ্তাহে শুরু হবে 45 কিলোমিটার তীর রক্ষা কাজ।
গণশুনানিতে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকার জনসাধারণ তিস্তা পরিকল্পনা বাস্তবায়ন, তিস্তার পানি সুষম বন্টন, তিস্তার সাথে শাখা নদীর সংযোগকরণ, তিস্তা পানির ন্যায্যতার, ভারতের সাথে শক্ত অবস্থান, বন্যা খরার পূর্ব প্রস্তুতি গ্রহণ, তিস্তার দুই পারে শক্তিশালী বাঁধ নির্মাণ সহ আরো নানান দাবি উপস্থাপন করেন। সংস্কারের কোনো প্রস্তাব সুষ্ঠু নির্বাচনের অন্তরায় হলে বাধা দেবে বিএনপি। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কোনো প্রস্তাব সুষ্ঠু নির্বাচনের অন্তরায় মনে হলে বিএনপি বাধা দেবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, বিএনপি যদি মনে করে সংস্কার কমিশনের কোনো প্রস্তাব সুষ্ঠু নির্বাচনের পথে অন্তরায়, তবে নির্বাচন কমিশনের পাশাপাশি আমরা বাধা দেব। রবিবার 9 ফেব্রুয়ারি রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিং এ সংস্কার কমিশনের 3টি প্রস্তাবের বিপরীতে ইসির স্বাধীনতা খর্ব করবে সিসির এমন মন্তব্যের প্রসঙ্গে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এদিকে এদিন ইসির সঙ্গে বৈঠক করে বিএনপির প্রতিনিধি দল 3 সদস্যের প্রতিনিধি দলে ছিলেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান ও সালাউদ্দিন আহমেদ। নজরুল ইসলাম খান বলেন, সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে অংশীদারদের সঙ্গে সরকারের আলোচনা শেষে একটি সিদ্ধান্ত আসবে। সে অনুযায়ী যদি আইন বিধির পরিবর্তন হয়, নির্বাচন কমিশনকে তা মানতে হবে। তবে এখনো সেগুলো হয়নি। বৈঠক শেষে সাংবাদিকদের নজরুল ইসলাম খান বলেন, নির্বাচনের বিষয়ে আলোচনা হয়েছে, জাতীয় নির্বাচনের প্রস্তুতি কেমন সেটি জানতে চেয়েছি। মনে হচ্ছে নির্বাচন কমিশন সঠিকভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। ইসির ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে বিএনপির এই নেতা বলেন, আলোচনার পরে মনে হয়েছে আগামী মে-জুন মাসের মধ্যে তারা আপডেট ভোটার লিস্ট দিয়ে নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত থাকবে। তবে নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এখন কমিশনের নাই। রাজনৈতিক মতামতের ভিত্তিতে সরকারের অনুরোধ সাপেক্ষে কমিশন নির্বাচন আয়োজন করবেন। ইসির প্রস্তুতি অনুযায়ী খুব দ্রুতই নির্বাচন আয়োজন সম্ভব বলে মন্তব্য করেন তিনি। বলেন, যদি মে-জুন মাসের মধ্যে নির্বাচন কমিশনের পূর্ণ প্রস্তুতি থাকে এবং আরো কিছু প্রাসঙ্গিক সমস্যা থাকলেও সেটা দূর করে দ্রুত নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব। বিএনপির কতদিনের মধ্যে নির্বাচন চাই এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যেহেতু নির্বাচন তারিখ ঘোষণা করার দায়িত্ব সরকারের, আগামীকাল প্রধান উপদেষ্টার সাথে আমাদের একটি আলোচনা রয়েছে, আমরা সেখানে এই প্রসঙ্গ তুলব। জনগণকে যারা ঘুমাতে দিতে চায় না তাদের সমীচীন জবাব দিতে চাই বললেন জিএমপি কমিশনার। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ডক্টর নাজমুল করিম খান বলেছেন, যারা জনগণকে অশান্ত করতে চায়, জনগণকে অস্বস্তিতে রাখতে চায় ও তাদের ঘুমাতে দিতে চায় না, আমরা মাধ্যমে আমরা জনগণকে আশ্বস্ত করতে চাই আমরা জনগণের পাশে আছি এবং শান্তিপ্রিয় জনগণে আমাদের পাশে আছে। কোনোভাবে ফ্যাসিবাদের রাঙ্গা চোখ এটিকে বরখাস্ত করবে না, কোনোভাবে এটিকে বরদাস্ত করবে না। তিনি বলেন, জনগণের শান্তির জন্য যা করা দরকার আমরা অপারেশন ডেভিল হন্টের মাধ্যমে সব করব। জনগণকে আশ্বস্ত করতে চাই, পুলিশ আপনাদের পাশে আছে, শান্তিপ্রিয় জনগণ আমাদের পাশে আছে, তারা কোনোভাবে ফ্যাসিবাদের রাঙা চোখ বরদাস্ত করবে না। পুলিশ কমিশনার বলেন, আমাদের কাজে ইনফরমেশন আছে, গাজীপুরকে কেন্দ্র করে পতিত সরকার ঘোষণা দিয়েছেন যারা আমাদের ঘুমাতে দেয় না, আমরা গাজীপুরবাসীকে ঘুমাতে দেব না, জনগণকে ঘুমাতে দেবে না, কিন্তু আমাদের দায়িত্ব জনগণকে শান্তি দেওয়া। তিনি বলেন, আমরা কখনো রাজনৈতিক দলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি না, আমরা যুদ্ধ ঘোষণা করি দুর্বৃত্তের বিরুদ্ধে, আমরা যুদ্ধ ঘোষণা করি সন্ত্রাসের বিরুদ্ধে। আমরা কোন দলের বিরুদ্ধে অভিযান চালাতে চাই না যারা জনগণের অশান্ত করতে চায়, দেশের পরিস্থিতিতে অশান্তির কথা চায়, তাদের গ্রেপ্তার করতে চায়। পুলিশের কর্মকর্তা বলেন, এই ঘটনায় যারা সরাসরি জড়িত তাদের মধ্যে থেকে 11 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এখন পর্যন্ত 82 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা প্রত্যেককে আইনের আওতায় আনবো। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিশ্চয়ই ভালো লাগলো, অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।